প্রিয় ভিউয়ার্স যারা দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আলোচনা করতে চাই পার্সোনালিটি ডিসঅর্ডারের একটি শ্রেণী বা একটি নির্দিষ্ট মানসিক রোগ, এটাকে আমরা নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বলি। আমরা ইদানিংকালে অনেকেই বলতে শুনছি নার্সিস্টিক শব্দটি কারো কারো ক্ষেত্রে সম্বোধন করতে। এই নার্সিজম বা নার্সিস্টিক পার্সোনালিটি কখন এটি ডিসঅর্ডারে পরিণত হয় সেই বিষয়ে একটু আলোচনা করতে চাই। এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার সম্পর্কে মানসিক স্বাস্থ্যকর্মী কিংবা এই সমস্যাকে যারা সংজ্ঞায়িত করেছেন, এই সমস্যার স্বরূপ উন্মোচনের ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন এবং তারা কি বলেছেন, তাদেরই কিছু কথা আমি আজকের আপনাদের জন্য তুলে ধরতে চাই। চলুন ভিউয়ার্স, আমরা আজকে একটু জেনে নিই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বলতে আমরা কি বুঝি বা কি বুঝে থাকতে পারি। আর আমি এভাবে শুরু করি আলোচনাটি আজকে। হোয়াট ইজ নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার? নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা সংক্ষেপে যাকে এনপিডি বলি, is a mental health condition characterized by an inflated sense of self-importance, a deep need for excessive admiration, and a lack of empathy for others. অর্থাৎ যাদেরকে আমরা নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে শনাক্ত করব, তাদের ক্ষেত্রে এই লক্ষণগুলো বা এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাব। প্রথমেই যা বলা হয়েছে, এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার হলো একটি মানসিক সমস্যা, অর্থাৎ মানসিক পরিস্থিতির উপর নির্ভর করে এই ব্যক্তিত্বের সংকট বলি বা সমস্যাটি। এর যে বৈশিষ্ট্য, এর যে ক্যারেক্টার, তা উল্লেখ করতে যে তারা বলেছেন ইনফ্লেটেড, অর্থাৎ কোনো জিনিসকে ফুলিয়ে ফাঁপিয়ে বলা, অর্থাৎ অতিরিক্ত, অতিরঞ্জিত করা, অর্থাৎ যা না সেরকম করে, বাস্তব যা লক্ষ্য করা যায় না এরকম কোনো কিছু ভাবা বা বিশ্বাস করা, এটাকে আমরা ইনফ্লেটেড বা ইনফ্লেট বলি। ইনফ্লেটেড সেন্স অফ সেলফ ইম্পর্টেন্স, এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের মধ্যে আছে, তারা নিজেরা যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে তারা নিজেদেরকে মনে করেন। অর্থাৎ তারা এরকম একটি তাদের মধ্যে বোধ বা বিশ্বাস কাজ করে। এ ডিপ নিড, তাদের মধ্যে একটা গভীর আকুতি বা প্রয়োজন তারা অনুভব করে ফর এক্সেসিভ অ্যাডমিরেশন, অন্যের কাছ থেকে সম্বোধন বলি, সন্তুষ্টি বলি, অন্যের মনোযোগ পাওয়ার জন্য তাদের মধ্যে একটি গভীর চাওয়া বা তাদের একটি করুণ আকুতি যে সবাই তাদেরকে সম্মান করুক, সম্বোধন করুক, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ওনাকে বেছে নেক বা মেনে নেক, এরকম একটি অতিরঞ্জিত একটি
চাওয়া কিংবা সন্তুষ্টি কিংবা তার মধ্যে একটা শ্রদ্ধাবোধ, আমরা অ্যাডমিরেশন বলতে যা বুঝি, এরকম একটি চাওয়া তার মধ্যে কাজ করে যে সকলে তাকে শ্রদ্ধা করুক, সকলে তাকে ভালোবাসুক, কিংবা ওর সন্তুষ্টিটা অতিমাত্রায় কাজ করে। যতটুকু না উনি প্রাপ্য তার চেয়ে অধিক মাত্রায় তার চাওয়ার জায়গাটা, এবং এই ডিপ নিড, করুণ আকুতি বা করুণ একটা চাওয়া কিংবা একটি গভীর একটি প্রয়োজন ওরা এই জায়গাটা বোধ করে। অ্যান্ড এ ল্যাক অফ এমপ্যাথি ফর আদার্স। কিন্তু অন্যদের ক্ষেত্রে সহানুভূতির জায়গাটা কিন্তু খুব ঠুনকো বা কম, তাদের মধ্যে সেই রকম নাই। অর্থাৎ তারা অন্যের অনুভূতি বা অন্যের চাওয়া বা অন্যের প্রয়োজনগুলোর প্রতি তারা গুরুত্ব দেন না। তারা সর্বদা নিজের চাওয়া, নিজের সন্তুষ্টি এবং নিজের গুরুত্বটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি বলি, গুরুত্ব বলি, বা সবচেয়ে বেশি এই জায়গাটাকেই তারা নিজে থেকে চেয়ে থাকেন। এরকম কিছু বৈশিষ্ট্য অর্থাৎ ক্যারেক্টার যদি কারোর মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তিকে আমরা নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন কিনা, কিংবা নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার ওই ব্যক্তির মধ্যে আছে কিনা, সেই জায়গাটায় কিন্তু আমরা বিবেচনা করতে পারি বা আমরা ভাবতে পারি। তাছাড়া individuals with narcissistic personality disorder may fantasize about success and power, অর্থাৎ তাদের সফলতা এবং তাদের ক্ষমতা এই সম্পর্কেও তাদের উদ্ভট কল্পনা, অর্থাৎ তাদের যতটা না সফলতা আছে, যতটা না ক্ষমতা আছে, তার চেয়ে অধিক মাত্রায় তারা সেটা তুলে ধরার চেষ্টা করেন। এটাও কিন্তু একটি এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের একটি বৈশিষ্ট্য। অ্যাক্ট এনটাইটেলড, অর্থাৎ তারা সবসময় এমন কিছু করার চেষ্টা করেন যাতে তারা শিরোনাম হতে পারেন, অর্থাৎ সবার মনোযোগ আকর্ষণ করার মতো কাজ তারা করে থাকেন। অর্থাৎ অ্যাক্ট এনটাইটেলড and struggle with maintaining relationships due to their difficulty recognizing others' feelings and needs. যেহেতু তারা অন্যের অনুভূতিগুলো এবং প্রয়োজনগুলো তারা যথাযথভাবে এবং সঠিকভাবে তারা সেগুলোকে মূল্যায়ন করতে পারে না, শনাক্ত করতে পারে না, এটা তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। সেই জন্য সম্পর্কের জায়গাগুলো কিন্তু তারা রক্ষা করতে পারে না। অর্থাৎ এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব ছন্দপতন, অর্থাৎ খুব সংকটাপন্ন থাকে। এই বৈশিষ্ট্যগুলো মূলত এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকব। এটুকু হলো এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের সংক্ষিপ্ত পরিচয় বলি বা বিবরণ বলি বা বৈশিষ্ট্য বলি। এই কয়েকটি বৈশিষ্ট্য যদি মোটা দাগে আমরা কারোর মধ্যে লক্ষ্য করি দীর্ঘ সময়, এবং প্রায়ই তারা এই আচরণগুলো বা এই লক্ষণগুলো বা এই বৈশিষ্ট্যগুলো বা এই ধরনের কাজগুলো তাদের যদি আমরা করতে লক্ষ্য করি, তাহলে আমরা ধরে নিতে পারি ওই ব্যক্তিটি ত্রুটিযুক্ত ব্যক্তিত্বের অধিকারী, অর্থাৎ নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন। এবার ভিউয়ার্স, চলুন আমরা এই এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনাগুলো আরেকটু আমরা একটু আলোচনা করি, বিস্তৃত পরিসরে একটু আলোচনা করি।
অর্থাৎ আমরা কি ক্যারেক্টারিস্টিক্স অফ নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, অর্থাৎ মূল যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থেকে কিছু বৈশিষ্ট্য আমরা আজকে এখানে আমরা একটু জেনে নিই। প্রথমেই যা বলা হয়েছে তা হলো তাদের গ্র্যান্ডিওস সেন্স অফ সেলফ ইম্পর্টেন্স। গ্র্যান্ডিওস বলতে আমরা বুঝি অনেক বড় করে কোনো জিনিস দেখা, বা প্রবল, বা যা বাস্তবসম্মত না সেরকম করে কোনো জিনিস সম্পর্কে ভাবা বা নিজের মধ্যে অনুভূতি কাজ করা। অর্থাৎ এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের এই নিজের গুরুত্বের জায়গাটা সম্পর্কে তাদের একটা গ্র্যান্ডিওস সেন্স কাজ করে। এক্ষেত্রে তারা যা বলেছে, বিলিভিং, তারা বিশ্বাস করে দে আর সুপিরিয়র টু আদার্স অ্যান্ড এক্সাজারেটিং অ্যাচিভমেন্টস। তারা নিজেদেরকে সবসময় অন্যদের চেয়ে সেরা মনে করে, তারা অনেক বড়, অনেক সুপিরিয়র, এবং তাদের অ্যাচিভমেন্টগুলো, সফলতাগুলোকে অনেক বড় করে তুলে ধরেন, এক্সাজারেটিং করে। এটিও একটি এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের একটি ক্যারেক্টার। আমরা তারপর যা বলতে পারি তা হলো নিড ফর অ্যাডমিরেশন। তারা সবসময় নিজের সন্তুষ্টির জায়গাটাকে খুব গুরুত্ব দেয়, এই প্রয়োজনটা খুব তারা তুলে ধরে। অর্থাৎ নিজেকে তারা কিভাবে সন্তুষ্ট করতে পারে, অর্থাৎ নিজে কিভাবে সন্তুষ্ট হয় সেই জায়গাটাই সবচেয়ে বেশি তারা মনোযোগী থাকে। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো কনস্ট্যান্টলি, অনবরত, সিকিং অ্যাটেনশন, মনোযোগ চায়, অ্যান্ড প্রেজ ফ্রম আদার্স, অন্যের প্রশংসা। অর্থাৎ তারা অনবরত অন্যের মনোযোগ পেতে চায় এবং প্রশংসা পেতে চায়, কিন্তু তারা নিজেরা কিন্তু সেই জায়গাটা সেরকম করে না, শুধু তারা চায়। এটি একটি নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের একটা ক্যারেক্টার। তাছাড়া আমরা অন্য আরেকটি যে বৈশিষ্ট্যের কথা বলতে পারি তা হলো লেক অফ এমপ্যাথি। তাদের সহানুভূতির জায়গাটা কিন্তু খুব দুর্বল। অর্থাৎ তারা অন্যের সমস্যা, অন্যের প্রয়োজন, এই জায়গাগুলো কিন্তু তারা খুব একটা বেশি মনোযোগ দেয় না। এই জায়গাটা যা বলা হয়েছে ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং, এটা তাদের জন্য খুব জটিল বোঝা, অর অ্যাকনলেজিং দ্য ফিলিংস অ্যান্ড নিডস অফ আদার্স। অন্যের অনুভূতিগুলো এবং প্রয়োজনগুলো তাদের পক্ষে বোঝা খুব কঠিন। অর্থাৎ তারা এই জায়গাটায় বুঝতে চায় না কিংবা বুঝতে পারে না, যারা এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগেন। অন্য আরেকটি যে বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য, তা হলো সেন্স অফ এনটাইটেলমেন্ট। অর্থাৎ এটা একটা তাদের মধ্যে একটা অনুভূতি কাজ করে। তারা সবসময় কোনো কিছু শিরোনাম হতে চায়, প্রধান হতে চায়, সবার মনোযোগ তারা চায়, কিংবা সবার মনোযোগ পড়ুক, এরকম তাদের একটা অনুভূতি তাদের মধ্যে সবসময় কাজ করে, একটা চাওয়া কাজ করে। এক্ষেত্রে যা বলা হয়েছে তাহলে বিলিভিং দে আর ওয়েড স্পেশাল ট্রিটমেন্ট অর ফেভার্স। তারা মনে করে যে সবাই তাকে খুব বিশেষভাবে তাকে গুরুত্ব দিবে এবং তাকে সমর্থন করবে, এরকম একটা বিশ্বাস কাজ করে যারা নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগেন। তাছাড়া তাদের মধ্যে আরেকটি যে কী ক্যারেক্টারিস্টিক্স লক্ষ্য করা যায় তা হলো ফ্যান্টাসাইজ অফ সাকসেস। তারা সফলতাগুলোকে অনেক বড় করে তুলে ধরে, যতটা না সফলতা তার চেয়ে অধিক মাত্রায় তারা তুলে ধরার চেষ্টা করে তাদের নিজের সন্তুষ্টির জন্য। এক্ষেত্রে তা যা বলা হয়েছে যে প্রিঅকুপেশন, তারা সবসময় এই জায়গাটা খুব আচ্ছন্ন থাকে, অর্থাৎ এই চিন্তার মধ্যেই মগ্ন থাকে। উইথ ফ্যান্টাসাইজ অফ আনলিমিটেড সাকসেস, পাওয়ার, বিউটি ওর আইডিয়াল লাভ। তাদের যে চাওয়ার জায়গাটা, অর্থাৎ তাদের এই, আমরা আগেই বলেছি যে যেহেতু ফ্যান্টাসাইজ মানে উদ্ভট, তাদের চাওয়ার জায়গাটা, তাদের
যে জায়গাটায় তারা সবসময় আচ্ছন্ন থাকে, চিন্তায় আচ্ছন্ন থাকে, তা হলো কিংবা তারা খুব এই জায়গাটা এরকম করে ফ্যান্টাসাইজ করে অফ আনলিমিটেড সাকসেস। তাদের সফলতা মানে গুণে দেখে শেষ করা যায় না, যাবে না। পাওয়ার, ক্ষমতা, বিউটি, সৌন্দর্য অর আইডিয়াল লাভ, অর্থাৎ তারা সব জায়গায় সেরা, শ্রেষ্ঠ, এরকম একটা বিশ্বাসের মধ্যে তারা কিন্তু ঘোরপাক খায়, আচ্ছন্ন থাকে যারা নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগেন। তাছাড়া আরেকটি যে কি ক্যারেক্টারিস্টিক এই পার্সোনালিটি নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তা হলো ম্যানিপুলেটিভ অর কন্ট্রোলিং বিহেভিয়ার, অর্থাৎ তারা অন্যকে কিন্তু প্রভাবিত করতে বা অন্যকে নিয়ন্ত্রণ করতে কিন্তু তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। অর্থাৎ তারা সুযোগ পেলেই অন্যকে প্রভাবিত এবং অন্যকে নিয়ন্ত্রণ করার জন্য তারা চেষ্টা করে। এক্ষেত্রে যা বলা হয়েছে, ইউজিং আদার্স টু অ্যাচিভ গোলস অর মেনটেন এ সেন্স অফ সুপিরিয়রিটি, অর্থাৎ তারা অন্যদেরকে খুব কৌশলে ব্যবহার করে নিজের যে কৃতিত্বগুলো অর্জনের জন্য এবং তার যে শ্রেষ্ঠত্বের জায়গাটা ধরে রাখার জন্য তার এই জায়গাটা খুব কৌশলী হয়। যারা এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের অধিকারী তারা কিন্তু অন্যদেরকে তারা ভীষণভাবে প্রভাবিত করে বা ব্যবহার করে থাকে নিজের অর্জনগুলির জন্য, অ্যাচিভমেন্টের জন্য, তার গোল যে লক্ষ্যে পৌঁছানোর জন্য, তার চাওয়ার জায়গাটা পূরণের জন্য যা করা দরকার সেই প্রয়োজনটাকে সামনে রেখে তারা যা করা দরকার, যেভাবে ব্যক্তিকে কাজে লাগানো দরকার এবং তার শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য যা করা দরকার, তারা কিন্তু সেই জায়গাটায় ভীষণভাবে মনোযোগী থাকে এবং সেই রকম করে তারা উদ্যোগ নিয়ে থাকেন এবং অন্যদেরকে ব্যবহার করে থাকেন তার নিজের এই সন্তুষ্টিটা, সুপিরিয়রিটিটা এবং গোল অর্জনের জন্য। অর্থাৎ ম্যানিপুলেট করে থাকেন কিংবা কন্ট্রোল করে থাকেন অন্যদেরকে। এটি একটি প্রধান বৈশিষ্ট্য যারা নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগে। তাছাড়া আরও যা বলতে পারি তা হলো তাদের যে কি ক্যারেক্টারিস্টিকের মধ্যে তা হলো ইন্টারপার্সোনাল ডিফিকাল্টিস। এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের আন্তঃব্যক্তিক সম্পর্কের জায়গাটা কিন্তু খুব দুর্বল, সংকটাপন্ন বা সমস্যা থাকে তাদের মধ্যে। তারা সহজেই সম্পর্কের জায়গাটা ধরে রাখতে পারেন না। এক্ষেত্রে যা বলা হয়েছে স্ট্রাগলিং, তাদেরকে এখানে যে স্ট্রাগল করতে হয়, যুদ্ধই করতে হয় টু ফর্ম, তৈরি করতে, অ্যান্ড মেনটেন ডিপ মিনিংফুল রিলেশনশিপস, অর্থাৎ তারা স্থায়ী এবং অর্থপূর্ণ বা তাৎপর্যপূর্ণ সম্পর্কের জায়গাটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু তাদের অনেক স্ট্রাগল করতে হয়, তারা এই জায়গাটা পারে না। এটা আমাদের মনে রাখতে হবে যারা নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগেন, এটা একটি তাদের বৈশিষ্ট্য। তাছাড়া আরেকটি যে বৈশিষ্ট্যের কথা আমরা বলতে পারি তা হলো ফ্রেজাইল সেলফ এস্টিম। তারা যে আসলে ভিতরে যে তারা যে দুর্বল, তারা যা বলে আসলে যে তারা তা না, তারা যে মেকি, অর্থাৎ তারা যে সব কিছুই যে নিজের সন্তুষ্টির জন্য করে থাকে, বলে থাকে, এই বিষয় সম্পর্কে কিন্তু তারা নিজেরা অবগত এবং আমরা যারা তাদেরকে দেখি, লক্ষ্য করি, আমরা কিন্তু তাদের এই অবয়বের মধ্যে কিন্তু চেহারার মধ্যে কিন্তু এই ছাপটা কিন্তু ফুটে ওঠে যে তারা যে এখানে আচরণটা করছে এটা যে আসলে ঠুমকু বা একটা মেকি আচরণ। অর্থাৎ তাদের এই আত্মবিশ্বাসের জায়গাটা খুব ফ্রেজাইল থাকে, দুর্বল থাকে, কিন্তু প্রকাশটা কিন্তু ভিন্ন। সেই জন্যই এটি সংকটাপন্ন ব্যক্তিত্ব। এক্ষেত্রে যা বলা হয়েছে ডিসপাইট, সত্ত্বেও এ ফেসাদ অফ কনফিডেন্স। ফেসাদ অর্থ হলো আমরা যাদেরকে বলতে বিভ্রান্তিমূলক চেহারা বা নকল চেহারা, হ্যাঁ, এ অফ কনফিডেন্স, বিশ্বাসের, আত্মবিশ্বাসের জায়গাটা। দে মে হ্যাভ আন্ডারলাইং লো সেলফ ওয়ার্থ অ্যান্ড বি সেন্সিটিভ টু ক্রিটিসিজম, অর্থাৎ তারা অন্যের সমালোচনাটা কিন্তু নিতে পারে না এবং তার যে আত্মবিশ্বাসের জায়গাটা সেই জায়গাটা কিন্তু খুব দুর্বল।
এবং তারা খুব সহজেই কিন্তু তারা বিরক্ত হয়ে পড়েন, উত্তেজিত হয়ে পড়েন, রাগ করেন যদি অন্যরা কেউ তাদেরকে ক্রিটিসাইজ করে, সমালোচনা করে। এবং তাদের যে মুখোশ বা নকল যে তাদের চেহারা, আমরা যেটাকে ফেসাদ বলি, অফ কনফিডেন্স, বিশ্বাসের জায়গাটা, দৃঢ়তার জায়গাটা, আত্মবিশ্বাসের জায়গাটা কিন্তু খুবই ফ্রেজাইল, অর্থাৎ ঠনকু বা দুর্বল। তাছাড়া আমরা বলি দে মে হ্যাভ, তাদের মধ্যে যা আছে আন্ডারলাইং লো সেলফ ওয়ার্থ অ্যান্ড বি সেন্সিটিভ টু ক্রিটিসিজম। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা কোনো ব্যক্তির মধ্যে দেখি, অর্থাৎ কনস্ট্যান্টলি দেখি, পারসিস্টেন্টলি দেখি, প্রায় সময় লক্ষ্য করি, তাহলে আমরা ওই ব্যক্তিটাকে আমরা সংকটাপন্ন বা ত্রুটিপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে আমরা বিবেচনা করতে পারি। এবং এই ব্যক্তিত্বের যে ত্রুটি বা সমস্যা, এটাকে নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়। এবার আমরা একটু আলোচনা করি এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের কারণ কী, ওদের কজেসটা কী। এখানে আমরা এরকম করে বলতে পারি, কজেস অফ নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। The exact causes of narcissistic personality disorder are complex and likely to combination of factors. কি কারণ এবং সঠিক কারণটা কি এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের জন্য, এটা বলা খুব জটিল, কঠিন। অর্থাৎ আমরা পুরোপুরি কোনো একটি কারণকে আমরা দায়ী করতে পারি না এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের জন্য, কিন্তু আমরা কিছু উপাদান বা ফ্যাক্টরের কম্বিনেশন, সমন্বিত কারণ বা সমন্বিত রূপ হিসেবে আমরা বলতে পারি। এগুলোর মধ্যে যেমন আছে জেনেটিক্স। এখানে জেনেটিক্স বলতে বোঝাচ্ছে যে এ ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য ডিসঅর্ডার মে ইনক্রিজ রিস্ক। যে সমস্ত পরিবারে এই সমস্যা আছে, অর্থাৎ পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, বিশেষ করে বাবা মায়ের মধ্যে, সেই পরিবারের সন্তানদের এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার হওয়ার রিস্ক বা ঝুঁকিটা একটু বেশি থাকে। তাছাড়া আরও যে কারণ বলা হয়েছে তা হলো চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস, অর্থাৎ শৈশবের স্মৃতিসমূহ। এক্ষেত্রে যা বলা হয়েছে ট্রমা, মানসিক আঘাত, কষ্ট বা নির্যাতন। এক্সেসিভ ক্রিটিসিজম, যে সমস্ত শিশুরা অতিমাত্রায় সমালোচনার মধ্যে বড় হয়। অর এ লেক অফ ইমোশনাল সাপোর্ট ডিউরিং চাইল্ডহুড ক্যান কন্ট্রিবিউট টু ইটস ডেভেলপমেন্ট। তাছাড়া শৈশবে যে সমস্ত শিশুরা আবেগীয় যে সহানুভূতির জায়গাটা, এই জায়গাটা থেকে যদি তারা যদি বঞ্চিত হয় শৈশবে, বিশেষ করে এখানে শৈশবের কথাটি বলা হয়েছে এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের বিকাশের ক্ষেত্রে কারণগুলোর মধ্যে শৈশবে যে সমস্ত শিশু ট্রমার মধ্যে দিয়ে যায়, যাদের এক্সেসিভ ক্রিটিসিজমের মধ্যে এরকম পরিবেশে যারা বড় হয়, কিংবা লেক অফ ইমোশনাল সাপোর্ট। লেক অফ ইমোশনাল সাপোর্ট বলতে যে খারাপ সময়গুলোতে, কষ্টের সময় বা শিশুদের যে চাওয়ার জায়গাটা, সেই জায়গাটায় কোনো কারণে যদি তারা নিজেদেরকে বঞ্চিত মনে করে, এই বিষয়গুলো, ফ্যাক্টরগুলি কিন্তু পরবর্তী সময় এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখে। এই কথাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আমরা যারা বাবা মা হিসেবে শিশুদের পরিচালনা করি, পরিচর্যা করি, তাদের পরবর্তী জীবনে যেন ব্যক্তিত্বের সংকটে পড়তে না হয়, সেই জায়গাটা আমরা খেয়াল রাখবো। আর খেয়াল রাখতে গিয়ে আমাদের এই বিষয়গুলোর প্রতি একটু মনোযোগ দিতে হবে। শিশুরা যেন কোনো ট্রমার মধ্যে দিয়ে না যায়, তাদেরকে যেন আমরা সমালোচনার জায়গাটা, অর্থাৎ এক্সেসিভ ক্রিটিসিজমের জায়গাটা এবং ল্যাক অফ ইমোশনাল সাপোর্ট, এই কয়েকটি বিষয় আমরা একটু মনে রাখব। তাছাড়া আরেকটি কারণের কথা বলা হয়েছে, তাহলে মেন্টাল হেলথ ইস্যুস। মানসিক কারণও কিন্তু এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বিকাশ লাভ করতে পারে। এক্ষেত্রে যা বলা হয়েছে, আদার কো-অকারিং মেন্টাল হেলথ কন্ডিশনস
ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। অন্যান্য রোগের উপসর্গ হিসাবে কিংবা অন্যান্য রোগের সাথে সম্পর্কযুক্ত কারণেও কিন্তু এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার হতে পারে। আমরা এই জায়গাটায় পরিশেষে যা বলতে পারি তা হলো, এই সমস্যায় যারা আক্রান্ত কিংবা ভুগছেন তাদের কখন মেন্টাল হেলথ প্রফেশনালদের সাপোর্ট সিক করা উচিত, সেই জায়গাটাও আমরা একটু মনোযোগ দিব এবং মনোযোগ রাখব। অর্থাৎ এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের কিন্তু প্রফেশনাল হেল্প দরকার হয়। এখানে তা বলা হয়েছে হোয়েন টু সি এ মেন্টাল হেলথ প্রফেশনাল, কখন আমরা এই মানসিক স্বাস্থ্যকর্মীর কাছে যাব কিংবা তাদের সহযোগিতা চাব। এখানে যা বলা হয়েছে, ইফ ইউ বিলিভ ইউ হ্যাভ অর সাম ওয়ান ইউ নো ইজ এক্সপিরিয়েন্সিং সিমটমস অফ নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, ইটস ইম্পর্টেন্ট টু কনসাল্ট এ মেন্টাল হেলথ প্রফেশনাল। আমরা যদি এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছে এমন যদি কাউকে আমরা দেখি বা আমাদের মধ্যে যদি লক্ষ্য করি, তাহলে তাদের এই প্রফেশনাল হেল্পের জন্য আমাদের চাইতে হবে। A diagnosis requires symptoms that significantly impact a person's life and relationships. কারণ আমরা বলেছি যে মানুষের এইটা ব্যক্তির জীবনের উপর এবং সম্পর্কের জায়গাটার উপর গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলে। তাই আমরা তাদের ডায়াগনোসিস করা এবং তাদের এই অবস্থা থেকে বের করে নিয়ে আসার জন্য আমাদের মানসিক স্বাস্থ্যকর্মীদের সহায়তা নিতে হবে। আশা রাখি আজকের আলোচনা থেকে আমরা কিছুটা জানতে পারছি। ভালো থাকবেন। আবার অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলবো।